নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজ মোমোর একটি রেসিপি। তার সাথে থাকছে একদম মজাদার একটা চটপটা চাটনি। দুটো রেসিপি কিন্তু আপনাদের করে দেখাবো, তার জন্য ভিডিওটা পুরো দেখতেই হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। চ্যানেলে নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। তো মোমো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ নুন দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ সাদা তেল। আর এটাকে ভালোভাবে আমি মেখে নেব। এই ডোটাকে বেশি নরম করাও চলবে না আর বেশি টাইট করাও চলবে না, একদম লুচির মতো একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মেখে ডোটাকে আমি রেডি করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল, সাদা তেল দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য একে আমি রেস্টের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এরপর স্টাফিংটা তৈরি করে নেব। স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বাঁধাকপি কুচি, গ্রেট করা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গ্রেট করা 2টি গাজর। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন আর দিয়ে দেবো একটি পেঁয়াজকে কুচি করে এর মধ্যে অ্যাড করব। ভালোভাবে হাতের সাহায্যে এগুলিকে মেখে নেব। নুন দিয়ে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে একেও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখুন এর মধ্যে কতটা জল বের হয়েছে। এখন আমি একটি সাদা মলমলের কাপড়ের মধ্যে এখন এই বাঁধাকপি গাজরের কুচিটাকে দিয়ে একে ভালোভাবে চিপে এর জলটা বের করে নেব। আর এই জলটা আপনারা আটা মেখে নিতেও পারেন। আর এখন আমি এটাকে ভালোভাবে এইভাবে একটি পাত্রে নিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা কুচি, 3 থেকে 4 লঙ্কা কুচিয়ে, আধা ইঞ্চ আদা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এটা এখন ভালোভাবে মেখে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়ে একে এখন ভালোভাবে মেখে নেব। তো এইভাবে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। আটাটাকে এখন আমি খুলে আর একবার হাতে এইভাবে মেখে নেব, এবং এখন আমি লুচির মতো একটি করে লুই এমনিভাবে বানিয়ে নেব। লিচি কেটে নিয়েছি সবগুলো, এখন আমি একটি বেলে লুচির শেপে বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে একটু এইভাবে লুচির শেপ দিয়ে দেব। এখন আমি স্টাফিংটা এর মধ্যে ভরে নেব। স্টাফিংটা ভালোভাবে পুরটা ভালোভাবে এর মধ্যে ভরে নিতে হবে, বেশি পরিমাপে দিয়ে এখন আমি একে মোমো শেপে করে নেব। আপনারা আপনাদের হিসেব মতো যেভাবে মোমো তৈরি করতে পারেন সেইভাবে মোমো শেপ দিয়ে দেবেন। আমি এইভাবে একটি ডিজাইন করে নিয়েছি। আর একটা আমি এই সেম প্রসেসে ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। আর এর মধ্যেও আমি স্টাফিংটা ভরে একে এখন আমি মোমো শেপে গড়ে নেব। দেখুন এইভাবে মোমো শেপে সবগুলো একে একে করে মোমো শেপ দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমি স্টিম করে নেব মোমোগুলোকে। মোমো মেকারের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি 2 গ্লাস জল, একে ভালোভাবে এখন গরম করে নেব। আর মোমোজ মেকারের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল দিয়ে একটু চারদিকে এভাবে দিয়ে দেব, যাতে মোমোগুলো চিটে না যায়। সবগুলো মোমোকে এইভাবে একটু দূরে দূরে করে মোমোজ মেকারে দিয়ে দিলাম। সবগুলো মোমো মেকারে এইভাবে আমি ভরে নেব। কিন্তু মোমোজ মেকারে তেল একটু লাগিয়ে নেবেন, সাদা তেল। আর এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। এদিকে জল আমার গরম হয়ে গেছে, এখন আমি স্টিম করতে দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে স্টিম করতে দিয়ে দিলাম। আর এখন চাটনির জন্য আমি নিয়ে নিয়েছি গরম জল, আর এখন নিয়ে নিয়েছি লাল শুকনো লঙ্কা। আর এখন আমি এর মধ্যে কেটে নিয়েছি 3টি টমেটো, আর নিয়ে নিয়েছি একটি রসুন।
সবথেকে প্রথমে চাটনির জন্য টমেটো দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো লঙ্কাগুলো। এখন আমি 1 চামচ ভিনিগার দিয়ে এই টমেটোগুলোকে বেটে নেব। এইভাবে আমার চাটনি রেডি হয়ে গেছে। আর এদিকে মোমোসও আমার রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে স্টিম হয়ে গেছে। তো এখন মেকার থেকে সবগুলো মোমোকে বের করে নেব। তো এইভাবে দেখুন মোমো আমার রেডি হয়ে গেছে, একদম সফট মোমো রেডি হয়ে গেছে, আর লাল চাটনিও রেডি হয়ে গেছে। তো আসুন বন্ধুরা, মার্কেটের মতো একদম সফট মোমো বানানোর জন্য এই রেসিপিটাকে আপনারা অবশ্যই ট্রাই করুন। আজ এই লাল চাটনির সঙ্গে মোমোটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আপনারা আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।